আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, আমার চ্যানেলে আসার জন্য আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। তো ভিউয়ার্স, আজকে মাইক্রোসফট এক্সেল প্রোগ্রামের পার্ট 30 তথা হোম মেনুর আন্ডারে এডিটিং গ্রুপের ফাইন্ড অ্যান্ড সিলেক্টের গো টু স্পেশালের ভিজিবল সেলস অনলি নিয়ে আলোচনা করব। আপনি যদি আমার আগের ভিডিওগুলি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন। দেখার জন্য যে কোনো একটি ব্রাউজারে ঢুকে ইউটিউবে গিয়ে যদি লেখেন এম ডিজিটাল চ্যানেল দেখে যদি এন্টার দেন তাহলে আমার ডিসি লোগোটি চলে আসবে। এই লোগোতে ক্লিক করলে আমার চ্যানেলের ভিতরে নিয়ে যাবে। সেখানে গিয়ে ভিডিওসে ক্লিক করে আমার সকল ভিডিও আপনি দেখে নিতে পারেন। আর এই ভিডিওর আগের পর্বটি দেখতে চাইলে আই বাটনে ক্লিক করেও দেখে নিতে পারেন। চলুন কথা না বাড়িয়ে কাজ শুরু করা যাক। তো আমি আগে থেকে একটি এক্সেল ফাইলে কিছু ডাটা লিখে রেখেছি যাতে ভিডিওর লেন্থ কমানো যায়। তো আজকে আমরা এই ফাইন্ড অ্যান্ড সিলেক্টের গো টু স্পেশালের ভিজিবল সেলস অনলি নিয়ে আলোচনা করব। তো এটিকে আমরা তিনভাবে আলোচনা করতে পারি বা দেখতে পারি। ধরি আমাদের অনেক বড় একটি অফিস এক্সেল ডাটা শিট রয়েছে। অফিসের বস নির্দেশ দিলেন যে শুধুমাত্র শিটের ভিজিবল সেলসগুলোকে প্রিন্ট করতে হবে, হাইট রো নয় বা হাইট সেল নয়, শুধুমাত্র ভিজিবল সেলসগুলোকে। তো আমরা এটি করার জন্য প্রথমে আমরা কিছু রোকে হাইড করে নেই। যেমন এখানে 3 নাম্বার রো, তারপরে এখান থেকে আমরা ধরি এখান থেকে এই 7 নাম্বার রো এবং এখান থেকে এই 10 নাম্বার রো, এই তিনটে রোকে আমরা ডান বাটনে ক্লিক করে আমরা হাইড করে নিলাম। এখন যদি আমরা এটিকে এরকমভাবে সিলেকশন করে এখান থেকে যদি আমরা কপি করে অন্য একটি শিটে গিয়ে যদি আমরা এইভাবে পেস্ট করি তাহলে দেখেন আমাদের এটি কিন্তু ভিজিবলগুলো কিন্তু আসেনি। এই শিটের দেখেন আমরা 1 এবং 5 এবং 8 এগুলোকে বাদ দিয়েছি, কিন্তু এখানে কিন্তু সব চলে এসেছে। তার মানে এটি আমাদের বসের নির্দেশ অনুযায়ী হয়নি। তো এটি করার জন্য আমাদেরকে যেটি করতে হবে, যেমন এটি সিলেকশন করা অবস্থায় আমরা এই ফাইন্ড অ্যান্ড সিলেক্টের এই গো টু স্পেশালে ক্লিক করে যদি ভিজিবল সেলস অনলি এখানে সিলেকশন করে যদি আমরা ওকে করি, তারপরে যদি কন্ট্রোল সি দিয়ে আমরা কপি করি তাহলে এরকম একটা সিলেকশন আসবে। এরপর আমরা শিট 2 এর যে কোনো জায়গাতে গিয়ে আমরা যদি কন্ট্রোল ভি দিয়ে যদি পেস্ট করি তাহলে দেখেন যেগুলো শুধুমাত্র ভিজিবল দৃশ্যমান সেল, দৃশ্যমান রো, শুধু সেগুলো এসেছে। আমরা কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে আসলাম। তো দ্বিতীয় ব্যবহারটি দেখার জন্য আমরা প্রথমে এই শিটটিকে এভাবে সিলেকশন করে নেব। সিলেকশন করার পর আমরা কিবোর্ড থেকে অল্টার প্লাস সেমিকোলন বাটন যদি আমরা ক্লিক করি তাহলে এটি ভিজিবল সেলস অনলি হিসেবে নির্দেশিত হবে। এরপর কন্ট্রোল সি দিলে এরকম সিলেকশন আসবে। এরপর আমরা শিট 2 এ গিয়ে যে কোনো জায়গাতে আমরা যাই যদি আমরা পেস্ট করি, যদি কন্ট্রোল ভি দেই বা পেস্ট করি তাহলে আমাদের দেখেন এটি সুন্দরভাবে দৃশ্যমান সেলগুলো কিন্তু এখানে দৃশ্যমান হয়েছে বা পেস্ট হয়েছে। আমরা কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে আসলাম। এখন আমরা তৃতীয় অপশনটি দেখব। তো তৃতীয় অপশনটি দেখার জন্য আমরা এই শিটটিকে সিলেকশন করে অফিস বাটনে ক্লিক করব। করার পর এক্সেল অপশনস ক্লিক করার পর কাস্টমাইজ ক্লিক। এখান থেকে দেখেন চুজ কমান্ডস ফ্রম, এখান থেকে আমরা এই ড্রপ ডাউনে ক্লিক করে অল কমান্ডস যদি আমরা নির্দেশ দেই তাহলে সকল কমান্ডস আসবে। এখান থেকে আমাদেরকে খুঁজে বের করতে হবে সিলেক্ট ভিজিবল অনলি। আমরা এখান থেকে এস এর ঘরে গিয়ে এখান থেকে আমরা খুঁজে বের করব সিলেক্ট ভিজিবল সেলস। এটিকে আমরা সিলেকশন করে এখান থেকে যদি আমরা অ্যাড ক্লিক করে দিয়ে যদি ওকে করি তাহলে দেখেন আমাদের কুইক অ্যাক্সেস বারে এই আইকনটি চলে এসেছে। তো এটি সিলেকশন, এই ডাটা শিটটি সিলেকশন অবস্থা আইকনে ক্লিক করে আমরা যদি কন্ট্রোল সি দিয়ে যদি ক্লিক করি সিলেকশন হবে। তারপর আমরা শিট 2 এর ভিতরে গিয়ে যদি আমরা কন্ট্রোল ভি দিয়ে যদি পেস্ট করি তাহলে দেখেন আমাদের শুধুমাত্র দৃশ্যমান রোগুলি কিন্তু এখানে এসেছে বা পেস্ট হয়েছে। তো আমরা কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে আসলাম। আবার এই আইকনটি ওঠানোর জন্য অফিস বাটনে গিয়ে এক্সেল অপশনস ক্লিক, এখান থেকে কাস্টমাইজ ক্লিক করে সিলেক্ট ভিজিবল সেলস এটিকে সিলেকশন করে আমরা যদি রিমুভ করে দিয়ে ওকে করি তাহলে দেখেন আমাদের এই আইকনটি কিন্তু চলে গিয়েছে। আবার আমরা এখান থেকে আরও সহজেও নিয়ে আসতে পারি। তো কুইক অ্যাক্সেস টুলবারের এই বাটনে ক্লিক করে এখান থেকে আমরা মোর কমান্ডস ক্লিক
এখান থেকে অল কমান্ড সিলেকশন করে দিয়ে আমরা এস এর ঘরে যাব। এখান থেকে আমরা খুঁজে বের করব সিলেক্ট ভিজিবল সেলস করে আমরা অ্যাডে যদি ক্লিক করি তাহলে এই আইকনটা আমাদের এখানে অ্যাড হয়ে যাবে। এভাবে করে আমরা অ্যাড করেও আমরা কাজটি করতে পারি। আবার না চাইলে এখান থেকে এই মোর কমান্ডস ক্লিক করে সিলেক্ট ভিজিবল সেলস এটিকে সিলেকশন করে রিমুভ করে দিয়ে যদি আমরা ওকে করে দিই তাহলে দেখেন আমাদের এটি কিন্তু রিমুভ হয়ে যাবে। এভাবে করে কিন্তু আমরা সহজেই কাজটি করতে পারি। এরপর আমরা এটিকে আবার আমরা আনহাইড করে দিলাম। তো ভিউয়ার্স, আজকের মতো এই পর্যন্তই। এতক্ষণ কষ্ট করে ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। তাহলে আগামী ভিডিওগুলি আপলোড করার সাথে সাথে পেয়ে যাবেন। আর পূর্বে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। তো ভিউয়ার্স, আগামী টিউটোরিয়ালটি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।